আজ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার অর্থাৎ জয়মঙ্গলচণ্ডী ব্রতের দ্বিতীয় দিন। আজকের এই পবিত্র দিনে স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য অবশ্যই শ্রবণ করুন জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। সেই সঙ্গে মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলচণ্ডী ব্রতের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলচণ্ডী ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। আর যদি কোনো কারণে আজকে আপনারা ব্রত করতে অসমর্থ হন, তাহলেও স্বামী, সন্তান এবং পরিবারের মঙ্গলের জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করবেন জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। তাতে আপনার পরিবারের মঙ্গল সাধন হবে এবং স্বামী, সন্তান দীর্ঘায়ু লাভ করবেন মা মঙ্গলচণ্ডীর কৃপায়। ব্রত কথা শ্রবণ করব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। এবার শ্রবণ করব জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয় মঙ্গলচণ্ডী ব্রতের সম্পূর্ণ ব্রত কথা। জয় মা মঙ্গলচণ্ডী। পৌরাণিক কালে এক দেশে এক সওদাগর আর এক বণিক বাস করতেন। সওদাগরের 7 ছেলে ছিল, কিন্তু তার একটিও মেয়ে ছিল না। এদিকে বণিকের 7 মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। একদা মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণী রূপে বণিকের বাড়ি যান এবং ভিক্ষা চান। বণিকের বউ ভিক্ষা নিয়ে এলে ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করেন যে তার কটি ছেলে মেয়ে রয়েছে। তখন বণিকের স্ত্রী জানান যে তার 7টি মেয়ে, কিন্তু একটিও ছেলে হয়নি। এতে মা মঙ্গলচণ্ডী বেশে আগত ব্রাহ্মণী বলেন যে ছেলে হয়নি, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না, মেয়ে 8 কুঁড়ার ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করলে বণিকের ঘরণী তার পা ধরে কাঁদতে শুরু করেন। এরপর ব্রাহ্মণী তাকে একটি ফুল দিয়ে বলেন যে এই ফুল ধুয়ে জল খেলে তার ছেলে হবে। সেই পুত্র সন্তানের নাম জয়দেব রাখতে বলেন তিনি। এরপর সেখান থেকে সওদাগরের বাড়ি যান ব্রাহ্মণী। সেখানে গিয়েও তিনি ভিক্ষা চান। সওদাগরের স্ত্রী সোনার থালায় সিধে সাজিয়ে নিয়ে এলে তাকে ব্রাহ্মণী প্রশ্ন করলেন। সওদাগরের স্ত্রী জানান তার 7টি ছেলে, কিন্তু একটিও মেয়ে হয়নি। এরপর মা মঙ্গলচণ্ডী রূপে ব্রাহ্মণী বললেন, বাছা, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না, মেয়ে 8 কুঁড়োর দান লই না। এরপর তিনি সওদাগরের স্ত্রীকে একটি ফুল দিয়ে বললেন যে সেই ফুল ধোয়া জল খেলে তার একটি মেয়ে হবে। সেই কন্যা সন্তানের নাম জয়াবতী রাখতে বললেন ব্রাহ্মণী। এই কথা বলে তিনি অন্তর্ধান হয়ে যান। এদিকে সওদাগর ও বণিকের স্ত্রী সেই ফুল ধুয়ে জল খেতে শুরু করেন। এর প্রভাবে দুজনেই অন্তঃসত্ত্বা হন। সময় এলে সওদাগরের ঘর আলো করে মেয়ে সন্তান জন্ম নেন, অন্যদিকে বণিকের কোল আলো করে ছেলে আসে। ব্রাহ্মণীর কথা মতোই ছেলে ও মেয়ের নাম রাখেন তারা। জয়দেব ও জয়াবতী বড় হতে লাগলো। একদিন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিল। তখন জয়দেবের পায়রা উড়ে জয়াবতীর কোলে বসে। জয়দেব তাকে বলে, আমার পায়রা ধরেছ কেন? আমায় ফেরত দাও। জয়াবতী জানায় যে সে পায়রা ধরেনি, বরং নিজেই উড়ে এসে সেই পায়রাটি তার কোলে বসেছে, তাই সে পায়রাটি ফেরত দিতে পারবে না। তখন জয়দেব রেগে গিয়ে বলেন যে পায়রা না দিলে পুজোর সব উপকরণ সে ফেলে দেবে। তখন জয়াবতী বলে, এমন বলতে নেই, সে মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত করছে। তখন জয়দেব জিজ্ঞাসা করে, এই ব্রত পালন করলে কি হয়? এর উত্তরে জয়াবতী বলে, এই ব্রত পালন করলে কোনো কিছু হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যায়, স্বামী পুত্র জলে ডোবে না, খাড়ায় কাটে না, আগুনে পড়ে না, এমনকি মৃত্যুর মুখ থেকেও বেঁচে ফেরা যায়। আবার দেশের রাজা মরলে রাজা হওয়া যায়। এ কথা বলার পরই জয়দেবকে পায়রা ফিরিয়ে দেয় জয়াবতী।
জয়দেব বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়ে। তার মা তাকে দুঃখের কারণ জিজ্ঞাসা করে। সে নিজের মাকে জয়াবতীর সঙ্গে বিয়ের ইচ্ছা প্রকাশ করে। জয়দেবের মা বিয়ের বন্দোবস্ত করবেন বলে প্রতিশ্রুতি দেন। এরপর জয়দেবের বাবা প্রচুর উপহার পাঠিয়ে সওদাগরের কাছ থেকে নিজের ছেলের জন্য জয়াবতীর হাত চান। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবার তাদের বিয়ে ঠিক হয়। বিয়ের পর বাসর রাতে জয়দেব ঘুমের ভান করছিল। সে সময় জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খায়। জয়দেব তাকে এমন করার কারণ জিজ্ঞাসা করে। তাতে জয়াবতী জানায় যে মঙ্গলচণ্ডীর পুজো করছে সে। এরপর পুনরায় জয়দেব জানতে চায় যে সেই পুজো করলে কি হয়। তার একই উত্তর দেয় জয়াবতী। পরদিন সকালে 7 ডিঙ্গা সোনার রত্ন নানান ধন দিয়ে মেয়েকে স্বামী গৃহে বিদায় করেন সওদাগর। সমুদ্রের চারদিকে শুধুই জল। তখন জয়দেব তাকে বলে যে এই সমুদ্রে দস্যুর ভয় রয়েছে। তাই জয়াবতীর গায়ের সব গয়না খুলে তাকে দিতে বলেন জয়দেব। একটি পুটুলিতে সব গয়না বেঁধে সেটি জলে ফেলে দেয় জয়দেব। জলে ফেলার সঙ্গে সঙ্গে একটি বোয়াল মাছ সেই গয়নার পুটুলি গিলে ফেলে। এরপর নববিবাহিত বর কনে ঘরে যায়। জয়দেবের মা ও 7 বোন তাদের বরণ করে ঘরে তোলে। এরপর পাড়ার সব মেয়েরা বউ দেখতে আসে। নতুন বউকে যে দেখে সেই নিন্দে করে, বলে একটি মাত্র মেয়েকে কোনো গয়নাগাটি না দিয়েই বিদায় দিয়েছে। এমন কথা শুনে জয়দেব সকলকে চুপ করতে বলেন। তা শুনে তার 7 বোন টোনও কাটে, বলে শ্বশুর বাড়ির ওপর দাদার কি টান। তারপর বউ ভাতের দিনে নতুন সমস্যা তৈরি হয়। কোথাও মাছ পাওয়া যাচ্ছে না। এ কথা শোনার পর জয়াবতী সমুদ্রে জাল ফেলার পরামর্শ দেয়। জেলেরা কথা মতো সমুদ্রে জাল ফেলে সেই বোয়াল মাছটিকে ধরে, কিন্তু এতেও নতুন সমস্যা উৎপন্ন হয়, কারণ সেই মাছ কেউ কুটতে পারেনি। অবশেষে জয়াবতী বলে সে নিজেই মাছ কুটবে। শুনে সকলে হেসে উঠলেও জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে বসে। বটির গায়ে মাছ ঠেকানোর সঙ্গে সঙ্গেই সেই মাছ টুকরো টুকরো হয়ে যায় এবং গয়নার পুটুলিটি বেরিয়ে পড়ে। তখন জয়াবতী সেই গয়না পরে বের হলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। জয়দেব এই ভেবে মনে মনে খুশি হয় যে সত্যিই মা মঙ্গলচণ্ডীর পুজো করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায়। এরপর জয়াবতী রান্না করবে বলে জেদ ধরে। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে শুরু করে সে। সবাই তার রান্না করা খাবার খেয়ে সুনাম করে। সময় অতিবাহিত হলে জয়দেব ও জয়াবতীর একটি পুত্র সন্তান হয়। জয়াবতী কাজে গেলে জয়দেব নিজের ছেলেকে তুলে কুমোরের পুয়ানে ফেলে দেয়। মা মঙ্গলচণ্ডী সেখান থেকে সেই শিশুকে তুলে জয়াবতীর কোলে ফিরিয়ে দেন। এরপরেও জয়দেব নিজের সন্তানকে পুকুরে সিঁড়ির তলায় পুঁতে দেয়। দেবী পুনরায় সেই শিশুপুত্রকে বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। একদিন জয়দেব একটি কাটারি নিয়ে ছেলেকে কেটে ফেলতে উদ্যত হয়। তখন জয়াবতী ছুটে এসে চেঁচিয়ে বলে, তোমার এখনো বিশ্বাস হয় না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বলে, এবার বিশ্বাস হয়েছে। এরপর তাদের আরো অনেক ছেলে মেয়ে হয়। জয়দেব ও জয়াবতী সুখে সংসার করতে থাকে। নিজের সমস্ত ছেলে মেয়েকে এই ব্রতের প্রচার করতে বলেন তারা। এইভাবে ধীরে ধীরে জয় মঙ্গলবার ব্রত প্রচলিত হয়। জয় মা মঙ্গলচণ্ডী। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।